টেকনিক্যাল টার্মস রিলেটেড টু এ লেন্স, এটা লেন্সের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগটা তুই হয়তো দেখেছিস। লেন্স সংক্রান্ত কয়েকটা সংজ্ঞা আমরা পড়বো। সেটা প্রথমটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার কাকে বলে। হোয়াট ইজ সেন্টার অফ কার্ভেচার, বা বাংলায় বলে বক্রতা কেন্দ্র। রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলে। তো অ্যাকচুয়ালি আমরা জানি একটা লেন্স কে কিরকম দেখতে হয়। একটা লেন্স হচ্ছে দুটো তল দিয়ে তৈরি, এই যে এরকম একটা কাঁচের লেন্স, তাহলে তার হ্যাঁ, দুটো তল থাকবে। হ্যাঁ, এটা তো চোখে লাগানোর লেন্সটা। হ্যাঁ, চোখে লেখা লেন্স আমরা জানি যে বিভিন্ন পদার্থের হয়, কোয়ার্টজের হতে পারে, কাচের হতে পারে, ডিফারেন্ট টেফলন বলে প্লাস্টিকের হতে পারে। তো এর দুটো তল থাকে, একটা হচ্ছে প্রথম তল আর একটা হচ্ছে হুম। দ্বিতীয় তল। তো এই যদি দুটো তলকে আমরা দেখি, তাহলে আমরা দেখবো কি, এই যে এইখানে ছবিটা দেখ, তাহলে যে তলটায় আলো প্রথম স্পর্শ করবে তাকে আমরা বলবো প্রথম তল। তাহলে একটা লেন্সের দুটো হুম। বক্র তল সাধারণত থাকবে। তাহলে যে তলটায় আলো প্রথম স্পর্শ করছে, তাহলে এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই তলটায় প্রথম আলো স্পর্শ করছে, তাহলে এই তলটাকে আমরা বলবো 1 নম্বর তলে, যে লেখা আছে সারফেস 1। আর যে তলটা থেকে আলো বেরিয়ে যাবে সেই তলটাকে আমরা বলবো সারফেস 2 বা দ্বিতীয় তল। তাহলে প্রত্যেকটা তল কিন্তু একটা গোলকের অংশ। এখানে সার্কেল, যদিও 2 ডাইমেনশনাল ছবিতে সার্কেল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোকে মনে রাখতে হবে এক একটা স্ফিয়ার বা গোলক। তাহলে এই গোলকটার প্রথম তলের গোলকের একটা কেন্দ্র থাকবে, সেন্টার থাকবে, তাকে আমরা বলবো C1, মানে সেন্টার অফ কার্ভেচার অফ সারফেস 1। আর সেরকম দ্বিতীয় যে গোলাকার তলটা আছে তার একটা সেন্টার থাকবে, তাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার অফ দ্য সারফেস 2। তাহলে সেই জন্য ডেফিনেশনটা কি হলো সেন্টার অফ কার্ভেচারে, the center of the sphere whose part is the, Sphere whose part is lens surface is called the center. হ্যাঁ এইটাকেই আমরা বলবো হচ্ছে, যেহেতু লেন্সের দুটো সাধারণত দুটো কার্ভ সারফেস, স্ফেরিক্যাল সারফেস থাকবে, গোলীয় তল থাকবে, সেই জন্য দুটো সেন্টার অফ কার্ভেচার থাকবে, একটা হলো C1 আর একটা হলো C2। তাহলে হুম। লেন্সের গোলীয় তল দুটো যে গোলকের অংশ, তাদের কেন্দ্রকে আমরা বলবো সংশ্লিষ্ট দুটো দুটোর বক্রতা কেন্দ্র। এটা হয়ে গেছে, এটা বক্রতা কেন্দ্র হবে। এবার হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলে। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলছে। Radius of curvature, the radius of the sphere whose part is the lens surface. হ্যাঁ, তাহলে এই একই রকম। তাহলে এই যে C1 সারফেসটা, C1 মানে সারফেস, Center of দা center রেডিয়াস, of curvature তো মাঝখানে এই লাইনটা যেটা বেরোচ্ছে, মাঝখানে এই লাইনটা। না সেন্টার অফ কার্ভেচার মানে পয়েন্টটা। সেন্টার অফ কার্ভেচার কিন্তু লাইন নয়। সেন্টার অফ কার্ভেচার মানে সেন্টার মানে একটা পয়েন্ট, কেন্দ্র একটা পয়েন্ট হবে। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, C1 আর না, C2 আমি আমি পয়েন্ট। আমি এই সাইডে এখানে করছি এখানে সেন্টার অফ কার্ভেচার মানে এটা, দাঁড়ান। হুম। এখানে একটা এমনি থাকবে, হুম, এটা সিলভার, সিলভার এখানটা সিলভার এটা, না সিলভার আর ব্যাপারটা এখান থেকে থাকবে না, না ওইটা হচ্ছে মিররের এই ক্ষেত্রে লাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে মিররের ক্ষেত্রে। আর এই যে লাইনটা তুই আঁকলি, এটা হচ্ছে মিররের ক্ষেত্রে, মানে দর্পণের ক্ষেত্রে। এই লাইনটা হচ্ছে হ্যাঁ, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল হ্যাঁ। অ্যাক্সিস এর ওপরে আর থাকে সেন্টার অফ সেন্টার, আর কার্ভেচার। এখানে এই যে হ্যাঁ, এইটা এখানে হচ্ছে এই যে সেন্টার থাকে, এখানে রেডিয়াস থাকে, এই জায়গাটায় রেডিয়াস থাকে মাঝখানের পার্টটা, ফোকাল লেন্স, ফোকাস থাকে। আর এখানে ফোকাস থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে এটা ফোকাস, হ্যাঁ, এটা আর। হ্যাঁ, এটা আর না। এই দেখ, এখানে একটু কনসেপ্টে ভুল হচ্ছে। আমি ছবিটা আঁকছি, দেখ ওই তোর ছবিটাতেই আমি করছি। তাহলে এটা হলো মিররের ক্ষেত্রে যেটা তুই আঁকলি। আমি, তাহলে হ্যাঁ, এই যে সারফেসটা, তুই হ্যাঁ। যদি এই দিকে সারফেসটাকে কি করলি, মিরর মানে ওই মার্কিউরিক অক্সাইড বা কিছু সিলভার দিয়ে কোটিং হুম, করে দিলি, তাহলে এই সারফেসটা যদি কোটিং করি, তাহলে রিফ্লেক্টিং সারফেস হলো এইটা। হুম, হুম। এটা হলো রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে। হ্যাঁ, এইবার এটাতে অ্যাকচুয়ালি একটা হ্যাঁ। এরকম সার্কেল। হুম, তাহলে এই যে সার্কেলটা হলে, হ্যাঁ। যেগুলো ডটেড দিয়ে করলাম, তার একটা সেন্টার থাকবে। ধর এটা হচ্ছে সেন্টার। তাহলে হুম, সার্কেলটা দর্পণের ক্ষেত্রে মানে মিররের ক্ষেত্রে যে সার্কেলটা আঁকছি, তার সেন্টারটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার। আর হুম, এইটা হচ্ছে মেরু। মেরু মানে হচ্ছে পোল। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পোল। তাহলে ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পোল ইজ নোন অ্যাজ রেডিয়াস অফ কার্ভেচার।
সেন্টার অফ কার্ভেচার সবসময় মনে রাখতে হবে, সেন্টার অফ কার্ভেচার ইজ আ পয়েন্ট। আর একটা লেন্থ, হ্যাঁ ওইটা জানি। হ্যাঁ আর হুম একটা হুম লেন্থ হচ্ছে, এই লেন্থটা হচ্ছে পি থেকে সি বা সি থেকে পি, এই সিপি লেন্থটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। হুম আর পি থেকে এফ, এটা হচ্ছে ধর এফ, তাহলে পি থেকে এফ এই পয়েন্টটা ফোকাল হচ্ছে লেন্থ। ফোকাল লেন্থ। আর দর্পণের ক্ষেত্রে মানে মিররের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আর হচ্ছে 2f। ফোকাল লেন্থটা হবে হুম রেডিয়াসের হুম মানে ফোকাল লেন্থের ডাবলটা হবে রেডিয়াস। তাহলে এইটা হচ্ছে হুম দর্পণের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর সবসময় মনে রাখতে হবে সেন্টার অফ কার্ভেচার কিন্তু ইজ এ পয়েন্ট, ইট ইজ নট আ লাইন অর এ পার্ট অফ লাইন, ইট ইজ আ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল তো অ্যাক্সিস। পয়েন্ট, হ্যাঁ মানে পুরো মিররটা, পুরো যে মিররটা আছে হ্যাঁ মাঝখানে। একটা পয়েন্ট, তার ওই মানে ওই কার্ভ সারফেসটা সেন্টার। তো সেই রকম এইখানে, এখানে দর্পণের সাথে লেন্সের একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে দর্পণটার পার্টটা হচ্ছে ইজ একটা সার্কেল, ঠিক আছে? হুম আর এইখানে কিন্তু দর্পণটা ওই রকম করে মনে রাখতে হবে। আর এইখানে কিন্তু এটা একটা গোলক, হুম একটা স্ফিয়ার, ঠিক আছে? তাহলে এই হুম যে স্ফিয়ারটা আছে, তাহলে এই স্ফিয়ারটার যে একটা পার্ট আছে, সেই পার্টটাকে, তাহলে লেন্সের এই যে সারফেস ওয়ান তার একটা সেন্টার হলো C1, তাহলে C1 হচ্ছে ইজ এ পয়েন্ট, এই হুম পয়েন্টটা হচ্ছে C1। আর সেই রকম সারফেস টু হুম এর যে কেন্দ্রটা আছে, সেন্টারটা আছে, সেটা হচ্ছে C2। হুম দর্পণ আর লেন্সের মধ্যে আর একটা ডিফারেন্স কি? দর্পণে একটা অংশকে ওই রকম সিলভারি করতে হবে, মানে একটা কিছু দিয়ে একটা কোটিং দিতে হবে। এইখানে কিন্তু লেন্সের ক্ষেত্রে কোটিং নেই, লেন্সে দুটো সারফেস থাকবে, দর্পণে কিন্তু একটা সারফেস থাকবে। হুম এই হচ্ছে ডিফারেন্স। এইবার বক্রতা, হ্যাঁ যেটা রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস পেয়ে গেলে সেন্টার থেকে এই সারফেসের যে ডিস্টেন্সটা, মানে রেডিয়াসের জাস্ট ফর্মুলা, রেডিয়াস হচ্ছে কি সেন্টার থেকে হ্যাঁ সার্কামফারেন্স অব্দি যা ডিস্টেন্স, সেটাকেই আমরা বলি রেডিয়াস। তো এইখানেও তাই। তাহলে হুম একটা লেন্সের ক্ষেত্রে কটা রেডিয়াস হবে? দুটো। একটা লেন্সের যেহেতু দুটো একটা সারফেস হচ্ছে, লেন্সের ক্ষেত্রে দুটো রেডিয়াস। হ্যাঁ, আর মিররের ক্ষেত্রে তাহলে হুম একটা রেডিয়াস, ঠিক আছে? এই হচ্ছে মিরর আর লেন্সের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আমরা সাধারণত মিররটা আঁকার সময় ওই একটা সার্কেল এঁকে করি, কিন্তু মিররও কিন্তু একটা স্ফিয়ারেরই পার্ট হতে পারে, কারণ ওরও একটা থিকনেস তো হুম আছে। তো এই জন্য হুম ওটাও একটা স্ফিয়ারের পার্ট, কিন্তু এখানে একটাই স্ফিয়ারকে কাটা হয়েছে মিররের ক্ষেত্রে, আর এইখানে দুটো স্ফিয়ারকে নিতে হচ্ছে। এই জাস্ট বেসিক ডিফারেন্স। দুটো স্ফিয়ার নিচ্ছি বলে লেন্সের হুম ক্ষেত্রে দুটো ব্যাসার্ধ হচ্ছে, মানে দুটো রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে R1 আর R2। এইবার আমরা জানি এই R1 আর R2-র ওপর ডিফারেন্স নিয়ে, R1 আর R2-র মধ্যে কি সম্পর্ক তার উপর ডিফারেন্স, মানে সেটার পরিপ্রেক্ষিতে আমরা লেন্সকে ডিফারেন্ট ভাবে ভাগ করতে পারি। কিরকম? যদি R1 আর R2 ইকুয়াল হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো ইকুই কনভেক্স। R1 আর হুম R2 যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো ইকুই কনভেক্স লেন্স। R1 আর R2 যদি ডিফারেন্ট ভ্যালুর হয়, তাকে বলবো বাই কনভেক্স লেন্স। R2 যেটা আছে ওইটা যদি ইনফিনিটি হয়ে যায়, ওর ভ্যালু যদি অসীম হয়ে যায়, মানে এটা যদি এই সারফেসটা যদি প্লেন হয়ে যায় একটা সমতল, তাহলে তাকে বলবো প্ল্যানো কনভেক্স লেন্স। আর হুম R1 যে সারফেসটা আছে সেটা কনভেক্স, কিন্তু R2-র যে সারফেসটা সেটা যদি কনকেভ হয়ে যায়, একটা কনভেক্স সারফেস একটা কনকেভ সারফেস, তাকে আমরা বলবো মেনিসকাস লেন্স। তো এইগুলো আগে মেনিসকাস লেন্স বা ডিফারেন্স, এটা ফার্স্ট পার্টে হয়ে গেছে, তুই একটু দেখে নিস। তাহলে এটা হলো বক্রতা কেন্দ্র। তাহলে এই ছবিতে দেখা যাচ্ছে দু ধরনের আমরা লেন্স নিয়ে কাজ হুম করি, একটা হচ্ছে কনভেক্স লেন্স, একটা কনকেভ লেন্স। কনভেক্স লেন্সে দেখ এরকম অংশ থাকবে, আর কনকেভ লেন্সের স্ফিয়ার গুলো কিন্তু আউটসাইড দ্য লেন্স হবে, তার মাঝখানের হুম পার্টটাকে আমরা এরকম কাঁচ দিয়ে হয়তো সিল করে দিয়ে সেই অংশটা হুম কেটে নিই। এখানে এই অংশটা যেটা হুম দুটো হুম স্ফিয়ারেরই হুম মধ্যে ছিল, এটা কিন্তু হুম দুটো স্ফিয়ারের বাইরের অংশ, এই পিঙ্ক কালারটা। হ্যাঁ বোঝা গেল? এবার তাহলে আমরা দুটো হাইপোথেটিক্যাল, ওকে। এই মানে C1 আর এটা এখানে এখানে তাহলে এখানে, হুম, হ্যালো হ্যাঁ বল, হ্যালো হ্যাঁ বল, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো হ্যাঁ বল।
হ্যালো স্যার, হ্যাঁ বল। আমি বলছি কনভেক্স লেন্সটায় আপনার লাইটটা কি করে ঢোকে? কনভেক্স লেন্সের লাইট, লাইটটা কি করে ঢোকে কনভেক্স লেন্সে? এই যে এইখান থেকে আলো আসবে এই বাইরের দিক থেকে। ধর আমি যদি এটা অ্যানোটেট করে দেখাই, লাইট কিরকম আসবে, লাইট আসবে এই জায়গা থেকে। আপনার রিফ্লেক্টিং সারফেস বাইরে, রিফ্লেক্টিং সারফেসটা এটা তো না এখানে রিফ্লেকশন না, এখানে বাইরে কিন্তু এটা। লেন্সের ক্ষেত্রে রিফ্র্যাকশন, লেন্সের ক্ষেত্রে রিফ্লেকশন নয়, লেন্সের ক্ষেত্রে রিফ্র্যাকশন, মানে লাইট এরকম লেন্সের আসবে। ক্ষেত্রে রিফ্রাকশন। হ্যাঁ এই ধর লাইট এইভাবে আসবে, এই মানে আসলো। গ্লাসের মধ্যে দিয়ে ঢুকে গ্লাসের হ্যাঁ মধ্যে দিয়ে ঢুকে বেরিয়ে যাবে। রিফ্রাকশন হবে। হ্যাঁ এবার এটা রিফ্র্যাকশন ওকে। হয়ে হয়তো এরকম করে বেরিয়ে যাবে, এই দিকে চলে আসবে, এরকম কোনো একটা দিকে চলে আসবে এইভাবে, এটা এরকম হয়তো সোজা তো বেরিয়ে। আপনার যে পুরো যে স্পিয়ারটা হয়েছে, ব্লু রঙের যে পুরো কনভেক্স লেন্সের যে স্পিয়ার হয়েছে, এটা হ্যাঁ পুরোটাই একটা লেন্স? হ্যাঁ পুরোটাই একটা লেন্স, এরকম এখানে কনকেভের হচ্ছে পিঙ্কটাই লেন্স, এই দাগগুলো কিছু নয় কিন্তু, ঠিক আছে? কোন দাগটা? এই যে এখানে এক্সট্রা মানে কিছু, যে, এই যে উপরে কিছু কিছু দাগ আছে না, এই যে দেখাচ্ছি, এই হ্যাঁ যে হ্যাঁ দাগগুলো হ্যাঁ, কিন্তু কিছু নয়, এই তো দাগগুলো। আপনার এর মধ্যে লেন্সটা কোনটা? লেন্সটা শুধু এই এই অংশটা, আমি যদি একটা গোল করে দেখাই তাহলে লেন্স হচ্ছে এই অংশটা, এইটা হচ্ছে লেন্স, এই অংশটা এটা লেন্স। একটু মানে এই লেন্সটা বুঝতে পারলাম না, এটা কিরকম লেন্স এটা? এটা কনকেভ লেন্স, এই যে আবার যদি ছবিটা আঁকি তাহলে লেন্সটা হবে এই রকম, দাঁড়া, লেন্সটা হবে এই রকম, এইটা হচ্ছে লেন্স, এইটা হচ্ছে এই এটা ভেতরে, আবার কিরকম লেন্স? এটা হচ্ছে কনকেভ লেন্স, এই অংশটা হচ্ছে লেন্স, এটা লেন্সের ভেতর, এইটা কনকেভ লেন্স, আর কনভেক্স হচ্ছে মাঝখানটা ফোলা থাকবে চোখের মতো, কনভেক্স লেন্স হচ্ছে চোখের মতো এইরকম, হুম আর এইটা হচ্ছে কনকেভ, যেখানটা দেখ মাঝখানটা সরু হয়ে গেছে, ধারগুলো মোটা, হুম তাহলে এইরকম হচ্ছে একটা কনভেক্স আর একটা হচ্ছে কনকেভ। কিন্তু মনে রাখতে হবে এইটা কিন্তু হাত দিয়ে বোঝার মানে খুব টাফ, যে এই মাঝখানটা কম বা মাঝখানটা মোটা ধারগুলো সরু, এটা বোঝা একটু টাফ। তো হুম তবে এটা এখন আমাদের ছবিতে বোঝার জন্য, যে মাঝখানটা যদি মোটা হয় তাহলে কনভেক্স হয়ে যাবে, আর মাঝখানটা যদি সরু হয় আর ধারগুলো যদি একটু মোটা হয় কম্পেয়ার করে, তাহলে সেটা তো হচ্ছে কনকেভ। কনকেভ লেন্স। এই হলো দুটো। এবার এই যে C1 আর C2 মানে সেন্টার অফ কার্ভেচার যে দুটো পয়েন্ট, এই দুটো কিন্তু পয়েন্ট হলো হাইপোথেটিক্যাল পয়েন্ট, মানে কাল্পনিক পয়েন্ট, এদের কোনো বাস্তব অস্তিত্ব নেই। রিয়েল, প্রিন্সিপাল আছে? না প্রিন্সিপাল অ্যাক্সিস না, এই C1 আর C2 পয়েন্ট যে দুটো, এটার কোনো রিয়েল ওকে এক্সিস্টেন্স নেই, ওকে। কারণ আমাদের তো পুরো হুম স্ফিয়ারটা আমরা দেখতে পাবো না, সেই জন্য এটা আমরা হুম, কল্পনা করে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি C1, একটাকে C2 করেছে। মানে র্যান্ডম। হ্যাঁ র্যান্ডম পয়েন্ট র্যান্ডম নিয়ে নিয়েছি, হ্যাঁ তাহলে এইবার এই যে দুটো র্যান্ডম বা মানে কোন একটা লেন্থে একটা বানিয়ে দিলাম। হ্যাঁ বানিয়ে দিলাম, এইবার এই দুটো পয়েন্টকে আমি যদি জয়েন্ট করি, মানে একটা স্ট্রেট লাইন দিয়ে যদি জয়েন্ট করি, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। কিরকম স্ট্রেট লাইন পাবো, ধর এই একটা, এই C1 আর C2 কে আমি জয়েন করছি, তাহলে C1 আর C2 কে জয়েন করে এটার ক্ষেত্রে এরকম একটা লাল স্ট্রেট লাইন পেলাম। আর এবার যদি এইটাকে আমি ধর জয়েন করলাম এইটার ক্ষেত্রে, তাহলে এইটার ক্ষেত্রে জয়েন করে এরকম একটা পিঙ্ক স্ট্রেট লাইন পেলাম, ঠিক আছে? তাহলে এই C1 আর C2 কে হুম জয়েন করে যে দুটো স্ট্রেট লাইন পাবো, মানে যে হুম স্ট্রেট লাইন গুলো পাবো, হুম হুম তাদেরকে আমরা হুম বলবো হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। হুম, বোঝা গেল? তাহলে এটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে হ্যাঁ, এই লাল লাইনটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে এই হুম বেগুনি রঙের লাইনটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের হুম ডেফিনিশন কি হলো? প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনিশন হলো ইট ইজ দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ কার্ভেচার অফ টু সারফেসেস অফ এ লেন্স। তাহলে সেন্টার অফ কার্ভেচার দুটো আছে, সেই দুটো পয়েন্টকে জয়েন হুম করলাম, যে লাইনটা পেলাম, যেহেতু পয়েন্ট হুম দুটো কাল্পনিক তাহলে লাইনটাও কিন্তু কাল্পনিক, মানে হাইপোথেটিক্যাল। হুম হুম এর পরের অংশে মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন যেটা অনেক সময় ডিফাইন করতে বলে, সেটা হলো হোয়াট ইজ অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার বা আলো কেন্দ্র কাকে বলে? তাহলে এটা কি বলছে দেখ, ডিফাইন করে দিলাম, হুম, ইট ইজ দ্য পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তার মানে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট হবে। আর প্রিন্সিপাল অ্যাক্সিস হ্যাঁ, কার? ওই লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস অবভিয়াসলি। যদি এই পয়েন্টের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার চেষ্টা করে, মানে ইট ইজ আ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল হুম, অ্যাক্সিস অফ দ্য লেন্স সাচ দ্যাট হ্যাঁ, আর রে অফ হুম, লাইট, যদি কোনো রশ্মি, একটাই রশ্মি কিন্তু, যদি ওই পয়েন্টের মধ্য দিয়ে যেতে চেষ্টা করে,
তাহলে সেটা কি হবে, প্যারালাল হয়ে বেরোবে ইনসিডেন্ট লাইটের সাথে। তার মানে যদি কোনো বুঝলাম না স্যার, বুঝলাম তাহলে না, আমি যদি এটা বুঝলাম না। অ্যানোটেট করে দেখাই, যে ধর একটা আমি হুম। একটা বড় করে ছবি আঁকছি, ধর একটা আমি কনভেক্স লেন্স নিলাম, তাহলে কনভেক্স কনভেক্স লেন্স। নিয়ে হ্যাঁ। এরকম একটা করলাম, ঠিক আছে। এইবার একটা হুম। রশ্মি ধর হুম। এইরকম করে একটা এলো, এটা কি আপনার প্রিন্সিপাল অ্যাক্সেস? এটা যে প্রিন্সিপাল আছে, এবার আমি ধর একটা লাইট মানে রশ্মি টেনে দিলাম, ধর এরকম টেনে দিলাম, ঠিক আছে। যদি যদি লেন্সটা, এটা কি, এটা কি স্যার? এটা একটা লাইট রে, এই যে বেগুনি এটা কালারের। লাইট রে, কিন্তু এটা রিফ্র্যাকশন, না রিফ্র্যাকশন আমি হওয়া বললাম উচিত না, না? শোন আমার কথাটা আগে শোন, যে এই লাইট রেটা সোজা চলে গেছে, যদি হ্যাঁ। লেন্সটা না থাকতো, লেন্সটা ধর নেই, যদি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি হুম। লেন্স না থাকতো তাহলে লাইট তো সোজাই যাবে একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে, তাহলে এইভাবে ওই রেটা হ্যাঁ। চলে গেল, ঠিক আছে। এইভাবে চলে গেল। এইবার হুম। যেহেতু এইখানে হুম। একটা লেন্স আছে, তাহলে কি হবে, তাহলে এইখানে রিফ্র্যাকশন হবে, কারণ ও এইটা, আমি ধরে নিই হ্যাঁ। এই মিডিয়ামটা ধরে নিলাম এয়ার মিডিয়াম, মানে এটা এয়ার, হুম। আর এইটা ধরলাম হচ্ছে গ্লাস, কাঁচের ধর লেন্সটা, তাহলে এই গ্লাসের হুম। মধ্যে যেই ঢুকবে তখনই ও রিফ্র্যাকশন হবে। তাহলে রিফ্র্যাকশনটা হুম। কি করে বুঝবো, রিফ্র্যাকশন করতে গেলে এইটা হয়ে গেল পয়েন্ট অফ ইনসিডেন্ট, এই পয়েন্টটা কালো পয়েন্টটা হলো হুম। পয়েন্ট অফ ইনসিডেন্ট। এই পয়েন্ট অফ ইনসিডেন্সে আমার একটা নর্মাল হুম। আঁকতে হবে, তো নর্মালটা কি হবে, এই যে কার্ভ, এইটাই হয়ে গেল সারফেস ওয়ান, এই পয়েন্টটাই হয়ে গেল সারফেস হুম। ওয়ান। তাহলে সারফেস ওয়ানের সেন্টার অফ কার্ভেচার ধরে এইটা ধরলাম, এটা হলো C1। হুম। তাহলে আমায় কি করতে হবে, একটা রেডিয়াস টানতে হবে, তাহলে রেডিয়াস একটা আমি যদি এরকম ভাবে টানি, ধর এরকম একটা রেডিয়াস টানলাম, রেডিয়াসটাকে বড় করে দিলাম, তাহলে এই যে আমার একটু ব্রাউন হুম। কালারের যে লাইনটা টানলাম, এইটাকেই আমরা বলবো কি, দিস ইজ নোন অ্যাজ দ্য নর্মাল। তাহলে এইটাকে আমরা বললাম হুম। নর্মাল। তাহলে এই নর্মালের সাথে এই যে অ্যাঙ্গেলটা করলো, এই অ্যাঙ্গেলটাকে হুম। বলা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হুম। ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই হলে হ্যাঁ। এটাও আই, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এইবার মনে রাখতে হবে রে অফ লাইটটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, রে অফ লাইটটা কোথা থেকে যাচ্ছে, এয়ার থেকে গ্লাসে ঢুকছে, এয়ার, এটা বাইরের মিডিয়ামটা এয়ার, ভেতরের লেন্সটা হচ্ছে গ্লাস, তাহলে এয়ার থেকে গ্লাস হুম। যাচ্ছে মানে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে। যখনই রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় তখনই আমরা জানি আইটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের থেকে বড় হয়। যখনই রেয়ারার টু ডেন্সার যাবে লাইট, তখনই অ্যাঙ্গেল অফ হ্যাঁ। ইনসিডেন্স ইজ মোর দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়ে যাবে। তাহলে রেটা কিভাবে যাবে, রে অফ লাইটটা এইভাবে যাবে, মানে আরটাকে ছোট করতে হবে, ও তাহলে হুম। এইরকম একটা অ্যাঙ্গেল নিল, তাহলে এইভাবে হুম। ও রিফ্র্যাক্টেড হলো। এইবার তাহলে আরটা কোন অ্যাঙ্গেলটা হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আর। এবার তাহলে এইটা হয়ে গেল পয়েন্ট অফ ইনসিডেন্স সেকেন্ড মিডিয়ামের হ্যাঁ। ক্ষেত্রে, তাহলে এর আবার একটা নর্মাল ড্রপ করতে হবে, তাহলে ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে C2 সারফেস, এটা কিন্তু এইটা হচ্ছে সারফেস 2, এইটা হলো সারফেস 2, তাহলে সারফেস 2 তে আমায় একটা নর্মাল ড্রপ করতে হবে, তাহলে আমরা সারফেস 2 তে একটা নর্মাল ড্রপ করি, তাহলে এইখানে আমি একটা সারফেস 2 তে এরকম করে একটা নর্মাল ড্রপ করলাম, হুম। ঠিক আছে। তাহলে এইবার এখন বলতো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা, তাহলে সারফেস 2 তে এইটা হয়ে গেল পয়েন্ট অফ ইনসিডেন্ট। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ কি চলে হলো গেছিল, এটা? দাঁড়া কেনে কে জানে কানেকশনটা চলে গেল কি করতে কে জানে, তাহলে ছবিটা তো হুম। গন্ডগোল হয়ে। তাহলে সারফেস 2 তে আমাদের যদি আঁকতে চাই, সারফেস 2 তে দেখি আরে আছে কিনা, দাঁড়া, তাহলে ছবিগুলো সব চলে গেছে সারফেস 2 তে, না ছবিগুলো নেই, আমরা কোথায় ছিলাম জানো, এক মিনিট। তাহলে রে অফ লাইট কিভাবে এলো, রে অফ লাইট যদি আসে তাহলে ইনিশিয়াল রে এইভাবে এলো, এসে এই হুম। একটা কনভেক্স লেন্স মানে উত্তল দর্পণের মধ্যে এই লেন্সের মধ্যে এটা পড়লো, এটা কনভেক্স লেন্স, এই কনভেক্স লেন্সের মধ্যে এইটা হচ্ছে ওর সারফেস 1,
তাহলে এইটাকে আমরা বললাম হুম। সারফেস 1 বা সার 1 ধরলাম, আর এইটা ধরলাম যেখান থেকে লাইটটা ইমার্জ করবে বেরিয়ে যাবে সেটাকে ধরলাম সারফেস 2। তাহলে উইদাউট দ্য প্রেজেন্স অফ দিস লেন্সটা যদি না থাকতো তাহলে রেটা এই লাল পথেই চলে যেত। কিন্তু যেই লেন্সটা থাকার জন্য কি হলো, এইখানে একটা পয়েন্ট অফ ইনসিডেন্ট হলো, এটা হলো ফার্স্ট পয়েন্ট অফ ইনসিডেন্ট, আর এটা হলো সারফেস 1 এর সেন্টার। তাহলে এই সেন্টার আর পয়েন্ট অফ ইনসিডেন্স যোগ করলেই আমরা পাবো নর্মাল। তাহলে এইটা হলো প্রথম নর্মাল, বাংলায় নর্মালকে বলে অভিলম্ব। তাহলে এইটা হলো প্রথম নর্মাল। তাহলে নর্মালের সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যে অ্যাঙ্গেলটা করে, এই রে অফ ইনসিডেন্স যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে এটা আই হলো। তাহলে ও কোথা থেকে কোথায় ঢুকছে, এয়ার থেকে গ্লাস, তাহলে ও কি করবে, আর আর অ্যাঙ্গেলটাকে ছোট করতে হবে। তাহলে ও কি করলো, আর অ্যাঙ্গেলটা এইখান থেকে, এইটা নর্মাল, তাহলে আর অ্যাঙ্গেল, সরি আর অ্যাঙ্গেলটা হবে এইটা, এইটা হয়ে গেল R1। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো R1। তাহলে দেখাই যাচ্ছে এই অ্যাঙ্গেলটা পুরোটা ছিল আই, এখন R1 হয়ে গেল এইটা। আর এই যে চেঞ্জটা মানে আই আর আর এর মধ্যে যে ডিফারেন্স, এটাকে আমরা বলি ডেভিয়েশন। তাহলে এই ক্ষেত্রে ডেভিয়েশন del1 প্রথম পেয়ে গেলাম, কত পেলাম, আই মাইনাস R1, এইটা হয়ে গেল ডেভিয়েশন। তাহলে ও এতটা ডেভিয়েট করে বেঁকে গেল, এইটা আই, তাহলে ও কতটা বেঁকলো, এইটা এইটা এতটা বেঁকে গেল। তাহলে এটা প্রথম পেয়ে গেলাম। এইবার কি হবে, এইবার রেটা কিভাবে গেল, এইখানে এই যে পয়েন্টে একটা টাচ করলো, এই পয়েন্টটা হলো সেকেন্ড পয়েন্ট অফ ইনসিডেন্স। এটা কার মধ্যে আছে, এটা গ্লাসের মধ্যে আছে। তাহলে গ্লাস সারফেসটাকে ও টাচ করলো এখানে R2 তে। যেই গ্লাস সারফেসটাকে টাচ করলো, এইবার ও কি করবে, গ্লাস থেকে এয়ারে বেরিয়ে যেতে চাইবে লাইটটা। তাহলে কি হবে, এইখানেও একটা আমার নর্মাল ড্রপ করতে হবে। তাহলে নর্মালটা কি করে পাবো, এইখানে আবার একটা আমরা সেন্টার, দ্বিতীয় সারফেস, যেহেতু এটা সারফেস 2, তাহলে সারফেস 2 এর সেন্টার রাখলাম সেন্টার 2। তাহলে এই সারফেস 2 এর সেন্টারের থেকে এই পয়েন্ট অফ ইনসিডেন্স যোগ করে টেনে দিলাম, তাহলে এইটা হয়ে গেল আমাদের নর্মাল 2। তাহলে এই নর্মালের সাথে এখন রেটা কত অ্যাঙ্গেল করেছে, তাহলে এইটা হয়ে গেল R2। এইটা এখন কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই R2। তাহলে এইটা R2 হলে বিপরীত কোণ মানে অপোজিট অ্যাঙ্গেল হিসাবে এটাও R2। এখন কি হবে, এখনো কোথা থেকে কোথায় যাচ্ছে, গ্লাস থেকে এয়ার, গ্লাস থেকে এয়ার মানে ডেন্সার থেকে ওর এয়ারে যাচ্ছে। তাহলে ডেন্সার থেকে এয়ারে গেলে আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কি হবে, লেস দ্যান হয়ে যাবে, ডেন্সার থেকে এয়ারে ইজ লেস দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বড় হবে, তার মানে কি এইটা হয়ে গেল এখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এইটাকে আমরা ধরে নিলাম, এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম, ধর একটা নাম দিলাম I2। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কোনটা, R2। মনে রাখতে হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট R2 দিয়ে ডিনোট করছি, আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে আমরা I2 দিয়ে ডিনোট করছি। এই জন্য অনেক সময় আমাদের যেন একটা হ্যাবিট হয়ে যায়, মানে আই মানেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, তা কিন্তু নয়। আমরা ডিনোট করি সাধারণত আই দিয়ে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এর মানে এই নয় আই লেখা মানে, সেই জন্য সবসময় কি সিম্বল বা ভেরিয়েবল লিখছি সেটা কি রিপ্রেজেন্ট করছে সেটা লিখে দেওয়া খুব জরুরি। তাহলে এই ক্ষেত্রে R2টা হয়ে গেল কিন্তু গ্লাস মিডিয়ামের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই যেখানে দেখছি ওকে। R2টা ছোট I2 থেকে, I2টা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দ্য এয়ার মিডিয়াম। তাহলে দেখ এইখানেও একটা, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাও একটা ডেভিয়েশন মানে চ্যুতি। তাহলে এই ডেভিয়েশনটা মানে del2টার মান কত হলো, ডেভিয়েশন 2টার মান হয়ে গেল কত, ডেভিয়েশন 2টার মান হলো কে বড়, I2 বড়, তাহলে I2 মাইনাস R2। তাহলে এইখানেও কিন্তু দুটো ডেভিয়েশন হলো, কারণ দুটো রিফ্র্যাকশন হচ্ছে। কিন্তু এইখানে মনে রাখতে হবে যে ঘটনাটা, যদি এই মিররটা নাই, লেন্সটা না থাকতো, কনভেক্স লেন্সটা, তাহলে রেটা লাল পথে যেত। কিন্তু এই লেন্সটা হ্যাঁ। থাকার জন্য এখন রেটা কোথায় যাচ্ছে, সবুজ পথে যাচ্ছে, এই সবুজ রে বরাবর। ওকে। মানে যদি আমি নাম দিয়ে দিই, ধর ABC, তাহলে ABC পথে যেত, কিন্তু ও এখন কোথায় যাচ্ছে, AB হয়ে ও কোথায় গেল, ডি তে, ডি থেকে ই হয়ে গেল। তাহলে ও এখন কিভাবে ট্রাভেল করছে, ও ডিই পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার কথা ছিল বিসি পথ দিয়ে। কিন্তু মনে রাখতে হবে, যদি যদি আবার বলছি, যদি
এই এসি লাইনটা ইজ প্যারালাল টু ডিই লাইন হয়, হ্যাঁ যদি এসি লাইনটা ডিই লাইনের সাথে প্যারালাল হয় তাহলে হুম এই যে রিফ্র্যাক্টেড রে মানে বিডি, বিডি হুম প্রিন্সিপাল অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করলো, তাহলে বিডি ইজ হুম কাট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এট দিস পয়েন্ট, লেট ইট বি ও। হুম তাহলে এই ও পয়েন্টটাকেই আমরা বলবো অপটিক্যাল সেন্টার। তাহলে যদি ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য ইমার্জেন্ট রে, এটাকে বলবে ইমার্জেন্ট রে মানে নির্গত রশ্মি আর আপতিত রশ্মি হুম যদি হুম পরস্পর সমান্তরাল হয়, if they are parallel to each other, then হ্যাঁ the refracted ray cut the principal axis inside the lens, in this case inside the lens at a point. This point, এই পয়েন্টটাকেই আমরা বলবো অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স। বোঝা গেল? ওকে তাহলে optical এই যে center of of the lens, তাহলে এই জন্য বলছে it is a point on the principal axis of the lens such that a ray of light passing through this point, এই ও পয়েন্ট দিয়ে যদি যায়, সব সময় যাবে তার কোনো মানে নাই, হুম যদি ও হুম পয়েন্ট দিয়ে যায়, if, তাহলে of the lens of the line passing through this such that a ray of light passing through this point emerge parallel to its direction of incidence, তাহলে ও কিন্তু ইমার্জেন্ট রেটা তাহলে ইনসিডেন্ট রের সাথে প্যারালাল হবে, তখন এই ও পয়েন্টটাকে আমরা বলবো অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স। বোঝাতে পারলাম? তাহলে এই হ্যাঁ স্যার অংশ, ঠিক আছে, এই অংশটাই ভালোভাবে পড়তে হবে। তাহলে ছবিটা আমি মুছে দিচ্ছি। তাহলে এইবার আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখ, তাহলে হ্যাঁ ডিটেলসে ছবিটা নেই। এই যে এই ব্লু কালারের লাইনটা হচ্ছে ইনসিডেন্ট রে, এইটা তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, হুম এই C1 আর C2 কে জয়েন করে পেয়েছি, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস এর মধ্যে দিয়ে গেল, গিয়ে সবুজ লাইটটা হুম বেরিয়ে গেল। তাহলে এই দিস ইনসিডেন্ট রে এন্ড দ্য হুম ইমার্জেন্ট রে আর প্যারালাল, দেন ও ইজ নোন অ্যাজ দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স। আর এই যে এ বি মানে হুম লেন্সের কতটা লম্বা, এই লম্বাটাকে বলা হুম হয় অ্যাপারচার। এ থেকে বি এর ডিস্টেন্স মানে টু অ্যাপেক্স পয়েন্ট, এদের ডিস্টেন্সটাকে আমরা বলি অ্যাপারচার অফ দ্য লেন্স, বা বাংলায় বলে উন্মেষ। তাহলে আমরা যদি অপটিক্যাল সেন্সের বাংলাটা একটু মনে রাখলে অনেক সময় সুবিধা হয় তোর, মানে হতে পারে। হুম তাহলে কি বলছে, যদি কোনো আলোক রশ্মি লেন্সের একটা তলে আপতিত, আপতিত বানানটা ভুল আছে, তাহলে যদি কোনো তাহলে আপতিত, তাহলে এরকম বলছে যে যদি কোনো আলোক রশ্মি লেন্সের একটা তলে আপতিত হয়ে প্রতিসরণ হলো, মানে এই যে রিফ্র্যাকশন হলো, আর এই রিফ্র্যাকশনের ফলে রিফ্র্যাক্টেড রেটাকে বাংলায় বলে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি কি আপতিত, বাংলায় কি রিফ্র্যাক্টেড রেকে বলে প্রতিসৃত, প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মির সাথে সমান্তরাল ভাবে লেন্সের অপর পৃষ্ঠ থেকে, তাহলে রিফ্র্যাক্টেড রে তা যদি ইনসিডেন্ট রের সাথে, আপতিত বানানটা ভুল হচ্ছে বাবা, তাহলে আপতিত রশ্মির সাথে সমান্তরাল ভাবে লেন্সের অপর পৃষ্ঠ মানে সারফেস 2 থেকে নির্গত হয়, তবে লেন্সের মধ্যে সাধারণত এই যেটা মধ্যে যে বিন্দুতে ওকে প্রিন্সিপাল অ্যাক্সিস কে কাট করলো সেটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এটা যে লেন্সের মধ্যেই হবে ওটা অপটিক্যাল সেন্টার তার কোনো মানে নেই। দুটো লেন্সের হুম নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে অবলোত্তল মানে এই যে মেনিসকাস লেন্স, যেগুলো হুম মেনিসকাস লেন্সের ক্ষেত্রে, মানে মেনিসকাস লেন্সের ছবিটা কিরকম হবে, এই একটা কনভেক্স সারফেস আর এই একটা কনকেভ সারফেস, এরকম যে হুম লেন্স, এটাকে বলা হচ্ছে অবলোত্তল, মানে তোর মানে হচ্ছে কি উত্তলটা মেন, এটাকে ইংরেজিতে বলে কনকেভ ও কনভেক্স। তো হুম এই কনকেভ ও কনভেক্স, কেভো কনভেক্স, তাহলে কনকেভ ও কনভেক্স বা কনভেক্স ও কনকেভ, বা এরকমও হতে পারে এই, তারপরে এই,
তাহলে এটা হচ্ছে কনভেক্স ও এটা কনকেভ। মুন হ্যাঁ, এটা হচ্ছে কনভেক্স ও কনকেভ। তাহলে এই দু ধরনের যে লেন্স আছে, এই দুটো লেন্সকে বলে মেনিসকাস লেন্স। তাহলে কনকেভ ও কনভেক্স বা কনভেক্স ও কনকেভ, এই দুটো লেন্সের ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল সেন্টার গুলো লেন্সের, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এরকম হবে, এটা লেন্সের বাইরে হবে, এরকম জায়গায় অপটিক্যাল সেন্টার হবে। তাহলে তাহলে এই দুটো লেন্সের নাম মনে রাখতে হবে, মেনিসকাস লেন্স বা কনকেভ ও কনভেক্স, আর কনভেক্স ও কনকেভ এর ক্ষেত্রে এটা বাইরে হবে। তারপরে আসছে কি, এরপরে আসছে প্রিন্সিপাল ফোকাই। আর অপটিক্যাল এটা মনে রাখতে হবে, যদি লেন্সটা খুব পাতলা হয়, অপটিক্যাল সেন্টার অফ আ থিন লেন্স is the point of the principal point on the principal axis of the lens such that, অপটিক্যাল সেন্টার অফ থিন লেন্স। হ্যাঁ খুব পাতলা যদি থিন হয়, মানে লেন্স মানে থিন লেন্স মানে খুব পাতলা, মানে থিন লেন্স কিরকম হবে, থিন লেন্সের যদি ছবি আঁকি তার মানে কি, এরকম লেন্স, মানে এটা হচ্ছে অ্যাপারচার আমরা দেখেছি, তাহলে এ বিটা হচ্ছে অ্যাপারচার। তাহলে এ বি, এই অ্যাপারচারটা যদি, ওর এই যে থিকনেস, এই যে ডি যেটা ধর থিকনেস, মানে থিকনেসের থেকে যদি অনেক অনেক বড় হয়, যদি অ্যাপারচার অর্থাৎ এ বি, এটাকে যদি ধর ভাবিস অ্যাপারচার, এই লেন্থটা যদি ডি এর থেকে অনেক বড় হয়, তাহলে সেই ধরনের লেন্সকে আমরা বলি থিন লেন্স। Aperture is very large compared to the thickness of the lens. So this type of lens are known as the thin lens. তাহলে optical center of a thin lens is a point on the principal axis of lens such that a ray of light directed towards it passes undeviated through lens, undeviated through it. এই যে দেখ, thin lens এর definition ও লিখে দিয়েছি। A thin lens is said to be thin if the gap between the two surfaces is very small, মানে অ্যাপারচারটা অনেক বড়। ওকে। ঠিক আছে, মানে কি বললো, যদি থিন লেন্সের মধ্যে দিয়ে লাইটটা যায়, মানে এরকম যদি একটা থিন লেন্স হয়, এই খুব লেন্স, আর তার অপটিক্যাল সেন্টারটা কিরকম হবে, ধর এটা অপটিক্যাল সেন্টার, তাহলে যদি লেন্স যদি এর মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করে রে অফ লাইট, তাহলে এটা আনডেভিয়েটেড হয়ে চলে যাবে। মানে কি, ও যে পথে আসছিল এরকম যেন মনে হচ্ছে ও কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যায়নি, তাহলে ও এইভাবে চলে যাবে। এটা ইনসিডেন্ট রে সাধারণত বেঁকে যায় রিফ্র্যাকশনে, কিন্তু এক্ষেত্রে বাঁকবে না। ইফ দিস লেন্স ইজ এ থিন লেন্স, আনডেভিয়েটেড মানে যে পথে যাওয়ার চেষ্টা করছিল সেই পথেই চলে যাবে। তাহলে ফর থিন লেন্স দ্য রে অফ লাইট উইল বি আনডেভিয়েটেড অ্যান্ড পাস থ্রু দ্য লেন্স, মানে কোনো বাঁকাবুকি করবে না, মানে ডেল্টা যেটা আমরা করছিলাম যে ডেভিয়েশন, ডেভিয়েশন এক্ষেত্রে হবে 0। ঠিক আছে, এটা হলো থিন লেন্সের ক্ষেত্রে। এরপরের অংশে আসছে ফোকাই। তো ফোকাই মানে ফোকাস যেটা, তাহলে ফোকাই দু ধরনের হয় লেন্সের ক্ষেত্রে, একটা হলো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাই, আর একটা হচ্ছে সেকেন্ড ফোকাই বা সেকেন্ড প্রিন্সিপাল ফোকাই। তো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাই কি বলছে, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাই বলছে যদি কোনো একটা, দেখ এই F1 এটা হচ্ছে সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট হবে। তো কনভেক্স লেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর থেকে পয়েন্ট থেকে আলোটা এলো, তো আফটার রিফ্রাকশন ইফ দ্য রেজ বিকাম parallel to the incident ray, parallel to the incident ray, then this point F1 is known as the first principal focus. After refraction, এটা মনে রাখতে হবে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসের ক্ষেত্রে, after refraction the rays become parallel to the principal axis. এই যে কনভেক্স বা কনকেভ দুটোর ক্ষেত্রে আফটার রিফ্রাকশন the rays become parallel to the principal focus, principal axis. After refraction the rays become parallel to the principal focus. তাহলে ডেফিনেশনটা কি দিয়েছে দেখ, for a convex lens the first focal point f1 কি বলছে, is a point on the principal axis, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে একটা পয়েন্ট, such that the rays of light coming from it, এখান থেকে rays of light আসছে, এই এলো, তাহলে দুটো রেকে দেখিয়েছি, rays of light coming from it after refraction through the lens, refraction হওয়ার পরে
become parallel to the principal axis, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালাল হয়ে গেছে, তাহলে ওই যে পয়েন্টটা, সেই পয়েন্ট F1 টাকে আমরা বলবো ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। আর আর কনকেভ লেন্সের ক্ষেত্রে কি, কনকেভ লেন্সের ক্ষেত্রে the first focal point F1 is a point on the principal axis, এই যে এই পয়েন্টটা of the lens such that the lens ray of light appearing to meet at it, এই যে appear to meet করছে, এই যে ওরা কিন্তু অ্যাকচুয়ালি মিট করছে না, after refraction they are become parallel to the principal axis, but if they will be brought more then they will be cutting the principal axis at point F1, so this F1, তো এটা একটা ভার্চুয়াল পয়েন্ট, so এই ভার্চুয়াল ভি F1 টাকে আমরা বলছি কনকেভ লেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। এরপরে আসে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস বা সেকেন্ড ফোকাল পয়েন্ট। তো আমরা যদি শুধু কখনো কোশ্চেনে ফোকাস বলে, তাহলে ফোকাস বললে কিন্তু এই সেকেন্ড ফোকাল পয়েন্টটাকেই আমরা ধরবো। ফোকাস মিন্স অ্যাকচুয়ালি সেকেন্ড ফোকাল পয়েন্ট, এইটাই মনে রাখতে হবে। এইটা জাস্ট মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু মেইন হচ্ছে এই সেকেন্ড ফোকাল পয়েন্টটা। তাহলে সেকেন্ড ফোকাল পয়েন্টটা কি বলছে? The second focal point F2 is a point on the principal axis of the lens such that the rays of light incident parallel to the principal axis, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালালি এলো এই রে অফ লাইট, এইগুলো এসে কি করলো, আফটার রিফ্রাকশন কি হলো, এরা একটা পয়েন্টে মিট করলো অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এন্ড অপোজিট সাইড অফ দ্য ইনসিডেন্ট রের উল্টো দিকে, আর অ্যাকচুয়ালি মিট করেছে। তো এই যে আফটার রিফ্রাকশন যে পয়েন্টটায় অ্যাকচুয়ালি মিট করলে F2 ধরে এই ছবিতে, এই F2 টাকে আমরা বলবো যে সেকেন্ড ফোকাল পয়েন্ট। আর এটা যেহেতু অ্যাকচুয়ালি মিট করছে সেই জন্য এটা একটা রিয়েল বিন্দু, মানে আসল বিন্দু, মানে এটা ক্যামেরায় এই পর্দাতে ধরতে পারবে, পর্দায় ফেলা যাবে। আর কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে, কনকেভ লেন্সে ফর আ কনকেভ লেন্স দ্য সেকেন্ড ফোকাল পয়েন্ট F2 is a point on the principal axis of the lens such that the rays of light incident parallel to the principal axis, মানে কি এই ছবিটা যদি আঁকিস তাহলে ছবিটা কিরকম হবে, কনকেভ লেন্স একটা এঁকে ফেল, এই ধর একটা কনকেভ লেন্স, এটা ধরে নিলাম প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার রেজ অফ লাইট কামিং প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের দি প্যারালালে ধরলাম চারটে এরকম রে অফ লাইট, তাহলে এইগুলো হচ্ছে রে অফ লাইট কামিং প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। সো আফটার রিফ্রাকশন করার পরে কি হবে, দে আর বিকামস ডাইভার্জ ইন নেচার, মানে এরা দূরে দূরে চলে যাবে, এইভাবে বেরিয়ে যাবে, এই রকম ভাবে বেরিয়ে যাবে। এইবার এই যে ডাইভারজেন্ট রে হলো, এদেরকে আমরা যদি পেছনের দিকে নিয়ে আসি তখন মনে হবে যেন এরা এই পয়েন্টটার থেকে আসছে। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, যে পয়েন্টটাকে অ্যাপিয়ার টু ডাইভার্জ, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলবো F2। এটা হলো কনকেভ লেন্সের ক্ষেত্রে। তাহলে দেখ সেই জন্য কি বলছে যে প্যারালাল রে এলো প্রিন্সিপাল অ্যাক্সিস, আফটার refraction to the lens, after refraction from the lens appear to be diverging, এটা কি হবে, appear to be diverging, এই যে appear করছে আসলে নয়, মনে হচ্ছে যেন appear to be diverging from this point। তাহলে এই F2 পয়েন্টটা এটা কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা বলবো সেকেন্ড ফোকাস পয়েন্ট। তাহলে এটা হলো কনভেক্স আর এটা হলো কনকেভের ক্ষেত্রে ফার্স্ট ফোকাল পয়েন্ট। আর যখনই শুধু ফোকাস বলবে তার মানে আমরা ভাববো শুধু ফোকাস মানে হচ্ছে ওই সেকেন্ড ফোকাল পয়েন্ট। তাহলে যদি আমরা বাংলায় দেখি, আলোক রশ্মি গুচ্ছ মানে অনেকগুলো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে লেন্সের উপর আপতিত হয়ে এই যে লেন্সের উপর পড়লো, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে, উত্তর লেন্সের ক্ষেত্রে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে যে বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের উপরিস্থিত যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেমন অবতল লেন্সের ক্ষেত্রে, সেই বিন্দুকে ওই লেন্সের দ্বিতীয় ফোকাস বা F2 বলে। যখন আমরা লেন্সের ফোকাসের কথা বলি তখন আমরা দ্বিতীয় ফোকাসের কথাই বোঝাতে চাই। উত্তল লেন্সের ক্ষেত্রে ইয়া একটা সৎ, মানে আসলে এটাকে পাওয়া যাচ্ছে বলে সৎ বিন্দু, রিয়েল পয়েন্ট হলেও অবতল লেন্সের ক্ষেত্রে ইয়া একটি অসৎ বিন্দু। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে।
তাহলে এই হয়ে গেল দুটো ফোকাস হুম, ফোকাল প্লেনটা কাকে বলে, তাহলে এরপরে আসছে ফোকাল প্লেন। তাহলে এই যে ফোকাস যে পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টে হুম, আমরা যদি একটা সমতল মানে একটা প্লেন ড্র করি, সেই প্লেনটা হ্যাঁ, যদি এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে থাকে, পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই নর্মাল ওকে, মানে হচ্ছে 90 ডিগ্রি, নর্মাল মানে 90 ডিগ্রি করে থাকবে। হুম, এ প্লেন হ্যাঁ, নর্মাল টু দ্য হ্যাঁ, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে থাকবে, পাসিং থ্রু দ্য ফোকাস, ফোকাস দিয়েই ওই প্লেনটাকে যেতে হবে, তাহলে ওই প্লেনটাকে আমরা বলবো ফোকাল প্লেন। তাহলে যেহেতু আমরা কটা ফোকাস পেয়েছি, আমরা দুটো ফোকাস পেলাম, ঠিক আছে। যেহেতু আমরা দুটো ফোকাস পাচ্ছি, সেই জন্য একটা লেন্সে দুটো ফোকাল প্লেন হবে, একটা f1 দিয়ে যাবে আর একটা f2 দিয়ে যাবে। এটা যেমন f2 দিয়ে গেছে আর একটা f1 দিয়ে যাবে। আর ফোকাল লেন্থ কাকে বলছে, এই যে আমরা তাহলে একটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই অপটিক্যাল সেন্টারটা পেয়েছিলাম ও, যেটা লেন্সের মধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে হুম, ছিল, হুম, আর এই একটা ফোকাস পয়েন্ট পেলাম f2। তাহলে এই ও থেকে f2 এর যে ডিস্টেন্স, তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফোকাস অর ফোকাল পয়েন্ট, ওটা কি স্যার? ওটা কি ওটা ছিল অপটিক্যাল সেন্টার। ও এই হ্যাঁ, 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 অপটিক্যাল সেন্টারের সাথে ফোকাল পয়েন্টের যে ডিস্টেন্স হবে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি, ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থটাকে আমরা সাধারণত স্মল এফ চিহ্ন দ্বারা প্রকাশ করব, স্মল এফ। তাহলে এটা হয়ে গেল ফোকাল লেন্থ, বোঝা গেল। তাহলে ফোকাল লেন্থটা কি, অপটিক্যাল সেন্টার থেকে ফোকাসের মধ্যে যে distance। আর মনে রাখতে হবে একটা লেন্সের দুটো ফোকাস ছিল, f1 আর f2, সেই জন্য দুটো ফোকাল প্লেন তৈরি হতে পারে কিন্তু। আর এই ফোকাস ডিস্টেন্সটা যদি তোর এটা এআর আর এটা মানে ইনিশিয়াল মিডিয়াম আর দ্য ফাইনাল মিডিয়াম যদি এক হয়, আর কোনো একটা ইন্টারভেন্টিং গ্লাস মিডিয়াম বা যে কোনো একটা মিডিয়ামে যদি লেন্স হয়, তাহলে f1 আর হুম। f2 মানে আর ফোকাল, রেডিয়াস? তাহলে দুটো ফোকাল লেন্থ হচ্ছে না, f1 একটা আর একটা f2। আমরা f2টাকেই মেন বলবো হচ্ছে ফোকাল লেন্থ, ঠিক আছে। মানে আমি আর একটা ছবি আঁকছি, দেখ একটু ভালো করে একটু বোঝ, কারণ এই জিনিসটা একটু আহ একটু কনফিউজিং ব্যাপার আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের যদি আমি লেন্সটাকে আবার ভালো করে আঁকি, ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এই ধর আমি একটা কনভেক্স লেন্স আঁকলাম, এবার আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকে দিই। এই প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে ধর এরকম করে গেছে, এইটা হচ্ছে ধর প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিস গেল। এইবার আমার f1 এর মানে হুম, ফার্স্ট হুম, ফোকাসটা কি ছিল, ফার্স্ট ফোকাস ভালো করে বাস, ফার্স্ট ফোকাসটা কি ছিল, ফার্স্ট ফোকাসটা ছিল এইরকম একটা পয়েন্ট থাকবে, সেখান থেকে রেজ অফ লাইট আসবে, এই একটা রে এলো, এই একটা রে এলো, হুম, এসে আফটার হ্যাঁ, রিফ্রাকশন কি হবে, দে আর বিকাম প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওরা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে আফটার রিফ্রাকশন মনে রাখতে হবে। তাহলে এই একটা প্যারালাল গেল, এই একটা প্যারালাল চলে গেল। তাহলে এই যে পয়েন্টটা, এটাকে আমি যদি f1 ভাবি, তাহলে f1টাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট ফোকাল পয়েন্ট। f1 ইজ হ্যাঁ, দ্য ফার্স্ট ফোকাল পয়েন্ট। তাহলে f1 হলো ফার্স্ট ফোকাল পয়েন্ট। তাহলে ফার্স্ট শুধু ফার্স্ট লিখে দিলাম, তাহলে ফার্স্ট ফোকাল পয়েন্ট। এইবার সেকেন্ড ফোকাসের কিরকম মানে ডেফিনেশন ছিল, সেকেন্ড ফোকাসে ছিল ইফ দ্য প্যারালাল রেজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে ধর এরকম করে কোন রেজ আসছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই আসছে, এইখান হুম, থেকে একটা এলো, হুম, এইখান থেকে এলো, তাহলে এইখান থেকে এলো তিনটে, আর তিনটে এইদিকে নিচে করে বা নিচে দুটো করলাম। তাহলে এইরকম করে এই পাঁচটা পিঙ্ক কালারের রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এলো। আসার পরে আফটার হুম, রিফ্রাকশন কি হবে, দে উইল ইনসিডেন্ট অ্যাট আ পয়েন্ট, এই পয়েন্টে এরকম করে ও মিট করবে, এরকম করে। তাহলে এই যে পয়েন্টে মিট করলো, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড ফোকাস। তাহলে এই f2 যেটা এলো f2,
এটা হলো সেকেন্ড ফোকাস, বা অ্যাকচুয়ালি কিছু না বললে এটাই হচ্ছে ফোকাস। F2 হচ্ছে সেকেন্ড ফোকাল পয়েন্ট। তাহলে since the lens has two surfaces, that's why it has two focal point. One is the first focal point F1 and the second one is F2, the second focal point, or এটাকেই আমরা বলবো the principal focal point. এইবার ধর অপটিক্যাল সেন্টার, এই পয়েন্টটা হচ্ছে অপটিক্যাল সেন্টার ধরে নিলাম, দিস ইজ ও অপটিক্যাল সেন্টার। তাহলে একটা ক্ষেত্রে ও থেকে F1 এই একটা ডিস্টেন্স আমি পাচ্ছি, এটা হলো F1। আর একটা ক্ষেত্রে আমি এরকম একটা ডিস্টেন্স পাচ্ছি ও থেকে F2। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে সেকেন্ড ফোকাল পয়েন্ট, বা তাহলে আমার দুটো ফোকাস বা ফোকাল লেন্থ আছে, একটা হলো F1 আর একটা হলো F2। যদি কিছু না বলে দেয় তাহলে আমরা F2 নিয়েই কাজ করবো। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অর দ্য ইম্পর্টেন্ট, সব থেকে স্ট্যান্ডার্ড যেটা ফোকাল পয়েন্ট। কিন্তু অ্যাকচুয়ালি লেন্স হ্যাজ টু ফোকাল পয়েন্ট, F1 অ্যান্ড F2। এবার মনে রাখতে হবে F1 আর F2 ডিফারেন্ট হতে পারে, কখন হবে আর কখন এরা ইকুয়াল হবে। যদি দ্য ফার্স্ট মিডিয়াম, ইফ দ্য ফার্স্ট মিডিয়াম, এটা ধর মিডিয়াম 1, লেন্সের একটা মিডিয়াম আছে এটা হচ্ছে মিডিয়াম 2, আর আবার একটা ইমার্জেন্ট মিডিয়াম আছে মিডিয়াম 3। তাহলে ইফ দ্য মিডিয়াম 1 and medium 3 are equal, মানে সেম, if the medium 1 and medium 3 are same, then F1 is equal to F2 হবে, otherwise they will be different। ঠিক আছে, ওকে, এটা হলো। এবার আমরা আর একটু বাকি আছে, সেটা করে নিই। তাহলে আমরা এটা পেলাম। এরপরে আসছে যে ফোকাল লেন্থটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। তো এইখানে এই ফর্মুলাটা লিখে নিতে পারিস, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা সিলেবাসে নেই। কিন্তু এই ফর্মুলাটা যদি আমরা জেনে যাই তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করা খুব সোজা। তবুও বারবার বলছি, এটা কিন্তু ICSE ক্লাস 10 এর সিলেবাসে নেই, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ক্লাস 10 এর সিলেবাসে নেই। কিন্তু এটা মনে রাখলে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। কি বলছে, দ্য ফোকাল লেন্থ অফ আ লেন্স ডিপেন্ডস অন ফলোইং টু ফ্যাক্টরস। কি কি দেখ, এটা কি 1/f ইজ ইকুয়াল টু মিউ, মানে আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মাইনাস 1/r1 মানে প্রথম সারফেসের রেডিয়াস, মাইনাস 1/সেকেন্ড সারফেসের রেডিয়াস। r1 টা ফার্স্ট সারফেসের রেডিয়াস আর r2 টা হচ্ছে সেকেন্ড সারফেসের রেডিয়াস। তাহলে প্রথম ফর্মুলায় কি বলছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য লেন্স রিলেটিভ টু ইটস সারাউন্ডিং মিডিয়াম, এর ওপর ফোকাল লেন্থটা ডিপেন্ড করবে। তার মানে বাংলায় কি বলছে, বাংলায় বলছে যদি পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওপর ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্যটা ডিপেন্ড করবে। যেমন যদি লেন্সটাকে আমি ধর এয়ার এ রেখেছিলাম, একটা কাঁচের লেন্সকে আমি এয়ার এ রেখেছিলাম, এয়ার থেকে ওইটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে উদাহরণ হিসাবে যদি বলা যেতে পারে একটি কাঁচের লেন্সকে বায়ু মাধ্যমের পরিবর্তে জলের মধ্যে রাখলে তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। কেন বাড়বে, প্রশ্ন আসতেই পারে। তাহলে জলের মধ্যে যদি রাখি তাহলে কেন বাড়বে, বাতাস থেকে নিয়ে একটা লেন্সকে, কাঁচের লেন্সকে আমি জলের মধ্যে চুবিয়ে দিলাম, বলছে তাহলে ওর ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাবে। কিন্তু কেন, সেই কারণটা দেখ। সেই কারণটার জন্য আমরা কি জানি, কাঁচের প্রতিসরাঙ্ক মানে কাঁচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 3/2। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার হচ্ছে 1.5 মানে 3/2। whereas that of with respect to water এর রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসের কত 9/8, মানে কমে গেল। গ্লাসে 1.5, এটা 1.11 এরকম কিছু। তাহলে সেই জন্য গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এয়ারের সাপেক্ষে বেশি কিন্তু ওয়াটারের সাপেক্ষে কম। তার মানে আমরা বলতে পারি A mu g is greater than W mu g, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। তাহলে এবার উপরের সূত্রটাকে ভালো করে দেখ, এইটুকুনি অংশ দেখ, এইটুকুনি অংশ 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1। তার মানে কি, f টা নিচে মিউটা উপরে, তার মানে দে আর ইনভার্স প্রপোর্শনাল টু ইচ আদার, রিভার্সে আছে, মানে একজন বাড়লে আরেকজন কমবে।
হুম এই কারণেই যেহেতু ডাব্লিউ মিউজিটা এ মিউজির থেকে ছোট, তাহলে এটা পরিষ্কার যে মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ, অর্থাৎ মিউ কমলে এখানে মিউটা কমছে, ফোকাস হুম দৈর্ঘ্য বাড়বে। সেই জন্যই জলের মধ্যে যদি আমরা কোনো লেন্সকে ডুবিয়ে দিই তাহলে তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে। এরপরে সেকেন্ড কার উপর নির্ভর করছে, দেখ সেকেন্ড ফর্মুলাটা 1/f ইজ ইকুয়ালস টু হোয়াট, 1/r1 মাইনাস 1/r2, মানে 1/r এর উপর ডিপেন্ড করেছে। সেই জন্য the radii of curvature of the two surface of the lens, তাহলে সেই কারণে বলছি এ থিক লেন্স মানে মোটা লেন্স যদি হয়, তার মানে মোটা লেন্স মানে তার রেডিয়াসটা বড়। এ থিক লেন্স হ্যাজ লেস ফোকাল লেন্থ দেন আ থিন লেন্স অফ সেম মেটেরিয়াল। এ থিক লেন্স হ্যাজ লেস ফোকাল লেন্থ দেন আ থিন লেন্স অফ সেম মেটেরিয়াল। তাহলে এর পরের অংশে আসছে লেন্সের দুই বক্রতলে ব্যাস, এটা হলো। এবার যদি বলছি যে ইফ আ পার্ট অফ দ্য লেন্স, যদি কোনো লেন্সের একটা যে কোনো পার্ট যদি আমরা কভার করে দিই বা কালো রং করে দিই, এরকম করে দিই, তার উপরের অংশটাকে কালো রং করে দিলাম বা কভার করে দিলাম, ইফ আ পার্ট অফ দ্য লেন্স ইজ কভার্ড, তাহলে কি হবে, ইটস ফোকাল লেন্থ রিমেন্স আনচেঞ্জ। ইফ আ পার্ট অফ দ্য লেন্স যদি কভার করে দিই, তাহলে পার্ট অফ দ্য লেন্স যদি কভার করি তাহলে কি হবে, এইটার কোনো চেঞ্জ হচ্ছে না, না রেডিয়াস চেঞ্জ হবে না হ্যাঁ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে। সেই জন্য যেহেতু হ্যাঁ রেডিয়াস আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে না, তাহলে ফোকাল লেন্থ চেঞ্জ হবে না। সেই জন্যই বলছি ইফ আ পার্ট অফ দ্য হ্যাঁ লেন্স ইজ কভার্ড ইটস ফোকাল লেন্থ হ্যাঁ রিমেন্স আনচেঞ্জ, ও ফোকাল লেন্থ কোনো চেঞ্জ হবে হ্যাঁ না। কিন্তু কি হবে, ওকে কভার করে দিলে কি হবে, ওর মধ্যে কম লাইট ঢুকবে, হ্যাঁ হ্যাঁ তাহলে অনলি দ্য অ্যামাউন্ট, কি বলেন তো, if a part of the lens is covered the হ্যাঁ, focal length রিমেন্স যদি আনচেঞ্জ। কভার থাকে তো লাইট কি করে পাস করবে, যদি হ্যাঁ, লাইট লাইট পাস করবে কিন্তু কম পাস করবে, মানে যে অংশটা কভার করেছি সেই অংশ দিয়ে লাইটটা অনেক কম যাবে, হ্যাঁ কিন্তু যে অংশটা কভার করিনি সেই অংশ দিয়ে লাইটটা যা যাচ্ছিল তাই যাবে। তার মানে কি, যে অংশটা হ্যাঁ কভার করার জন্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য লেন্স ডিক্রিজেস, এটা ডিক্রিজ করবে। আর লাইট যদি হ্যাঁ কম যায় তাহলে কি হবে, যে ইমেজটা গঠিত হবে সেই ইমেজেরও ইন্টেন্সিটি হুম, মানে ব্রাইটনেসটা কমে যাবে, ইমেজের ব্রাইটনেসটা কমে হ্যাঁ যাবে, কিন্তু তার পজিশন সাইজ বা নেচার কোনো চেঞ্জ হবে না, কারণ ফোকাল লেন্থ চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটাই মনে রাখতে হবে, যদি কোনো লেন্সের কিছু অংশ আমি ঢেকে দিই তাহলে ওর ফোকাস মানে ফোকাল লেন্থের কোনো চেঞ্জ হবে না, কারণ লেন্সের আর মানে রেডিয়াস বা প্রতিসরাঙ্ক মানে হুম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কি হয়ে যাবে, কম আলোক হ্যাঁ রশ্মি লেন্সে প্রবেশ করবে, আর সেই কারণে প্রতিবিম্বের উজ্জ্বলতা যেটা ব্রাইটনেসটা কমে যাবে। এর পরের অংশে আছে ডিফারেন্স বিটুইন কনভেক্স আর কনকেভ লেন্সের ডিফারেন্সটা কি, এটা মনে রাখতে হবে। এখনকার দিনে ডিফারেন্স গুলো এইভাবে লেখা হয়, একটা শর্ত দিয়ে দিবি সেই অনুযায়ী ডিফারেন্স দিবি, বেশি কথা লিখতে হবে না। তাহলে ডিফারেন্স বিটুইন কনভেক্স আর কনকেভ লেন্সের ডিফারেন্স কি, বেসিক ফর কম্পারিজন, কিসের উপর আমরা এটা তুলনা হুম, করছি, কনভেক্স কনকেভ। তাহলে মিনিং, কনভেক্স লেন্স মানে কি, রেফার্স টু এ লেন্স হুইচ মার্জ দ্য লাইট রেজ অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, মানে রে গুলো প্যারালাল এলে তাকে একটা পয়েন্টে মিলিয়ে দিতে চেষ্টা করে। আর অন্যদিকে কনকেভ লেন্স কি করে, কনকেভ লেন্স রে গুলোকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে, তাহলে এ কাছে আনে রে গুলোকে, এ দূরে সরিয়ে দেয় আফটার রিফ্র্যাকশন। হুম, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ মনে রাখতে হবে পজিটিভ, ধরবো এইখানে ফোকাল লেন্থ মানে কিন্তু ওই f2টা আমরা বোঝাচ্ছি, ও থেকে f2 ডিস্টেন্স, প্রিন্সিপাল ফোকাল লেন্থ হুম, বা সেকেন্ড ফোকাল লেন্থ। তাহলে কনভেক্স লেন্সের সেকেন্ড ফোকাল লেন্থ বা ফোকাল লেন্থ হচ্ছে পজিটিভ, কনকেভের হচ্ছে নেগেটিভ। কনভেক্স লেন্স দিয়ে যদি কোনো অবজেক্টকে আমি দেখি তাহলে অবজেক্টটা কি হবে, অ্যাপিয়ার ক্লোজার অ্যান্ড লার্জার মনে হবে, যদি খুব কাছে নিয়ে গিয়ে দেখতে চাই কোনো অবজেক্টকে, এটাই। আর হুম, যদি আমি একটা কোনো অবজেক্টকে খুব, ধর এতই একটা তোর হাতের আঙুল কনভেক্স লেন্স দিয়ে দেখতে চেষ্টা করছিস খুব কাছে নিয়ে গিয়ে, তাহলে দেখবি হাতের আঙুলটা কি হবে, মনে হবে বড় হয়ে গেছে।
আর মনে হবে আরো কাছে আছে। সেই জন্য অবজেক্টকে দেখতে চেষ্টা করলে কনভেক্স লেন্স দিয়ে মনে হবে এটা আরো বড় হয়ে গেছে আর এটা আরো কাছে চলে এসেছে। আর যদি কনকেভ লেন্স দিয়ে দেখি তাহলে ওটা দেখা যাবে দূরে চলে গেছে এবং মানে মনে হবে যেন দূরে চলে গেছে এবং এই যেন ছোট হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু যদি বলে কোনো কিছু সাহায্য ছাড়া, মানে কোনো ধর মেশিনের সাহায্য ছাড়া তুই একটা কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সকে কিভাবে আইডেন্টিফাই করবি, তাহলে এই এই টেস্টটা, তেমনি হবে। হ্যাঁ ওই এটাকে বলে ফিঙ্গার টেস্ট। একটা ফিঙ্গার কে আমরা ওই লেন্সের কাছে আনবো অবজেক্টকে, যদি অবজেক্টটা অ্যাপিয়ার হুম ক্লোজার অ্যান্ড লার্জার হয় তাহলে ওটা কনভেক্স, আর যদি অ্যাপিয়ার স্মলার অ্যান্ড ফার্দার হয় তাহলে এটা কনকেভ। লেন্সের ব্যবহার হুম কোথায় করি, কনভেক্স লেন্সের ব্যবহার করছি, তাহলে এটা আমরা ব্যবহার করছি হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়াও বলে। তাহলে এটা হাইপারোপিয়া বলে যে ডিজিজটা বা ফার সাইটনেস যে ডিজিজটা আছে, বাংলায় হুম দীর্ঘদৃষ্টি বলে, সেই দীর্ঘদৃষ্টি রোধ করার জন্য আমরা কনভেক্স লেন্স ব্যবহার করি। আর মায়োপিয়া বা এটা কি হয়? হাইপোরোপিয়াতে কি হয়? এই হাইপারোপিয়া মানে দীর্ঘদৃষ্টি, মানে এটা কি, এটা আমাদের এটা আই লেন্স আর এটা হচ্ছে আমাদের খবরের কাগজ, মানে সামনের কোনো অবজেক্ট আছে। তাহলে নর্মাল চোখের ক্ষেত্রে কি হবে, নর্মাল চোখের ক্ষেত্রে এটা রেটিনাতেই ফোকাস পড়বে, এরকম জায়গায় ফোকাস করা উচিত। হ্যাঁ কিন্তু যদি তার ফার সাইডনেস বা হাইপারোপিয়া ডিজিজ হয় তাহলে কি হবে, এই রে গুলো দেখা যাবে রেটিনায় মিলছে না, ওরা হয়তো এরকম একটা কোনো জায়গায় গিয়ে মিলে হুম যাচ্ছে। তার মানে ও সামনের আশেপাশে মানে খুব কাছাকাছি যে জিনিসগুলো আছে সেইগুলোকে ও দেখতে পাচ্ছে না। তখন তাহলে কি ওকে করব, তখন তাহলে ওর চোখের সামনে আমরা কি করি, একটা অন্য একটা কনভেক্স লেন্স, এরকম একটা কনভেক্স লেন্স আমরা দিয়ে দিই, মানে চোখের যে চশমাটা, এই গোলাপি হুম কালারেরটা ভাব চশমা। তাহলে যেই চশমাটা দিলাম তখন কি হবে, এই রে গুলো এখন এই লেন্সটাকে টাচ করলো, এই রেটা এখন হুম এইখানে গিয়ে টাচ করলো, ও কি করবে, একে কনভার্জ করে এরকম একটা জায়গায় পাঠিয়ে দেবে, এই রেটাকেও কনভার্জ করবে। তো আগে এইখানে পড়ছিল এখন এইখানে পড়ছে, এই যেই একটু হুম সরে গেল এইবার এরা কনভার্জ করে কি হবে, রেটিনার ওপরে পড়বে, তার ফলে ও কাছের জিনিসটাকে দেখতে পাবে। নামটা হচ্ছে, দেখ নামটা একটু কিন্তু কারেক্ট, মানে ফার সাইডনেস, এটা মানে হচ্ছে কি ও দূরের জিনিস দেখতে পাচ্ছে, এই জন্য বাংলায় নামটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, মানে ও দূরের জিনিস হুম দেখতে পাবে কিন্তু কাছের জিনিস দেখতে পাবে না। তাহলে কারোর যদি চোখে এমন সমস্যা হয়, বই পড়তে গিয়ে হয়তো আহ কিছুক্ষণ বই পড়ার পরেই দেখা গেল চোখটা ব্যথা করছে বা চোখ দিয়ে জল পড়ছে বা মাথা ব্যথা করছে, তার মানে কি হুম হচ্ছে, ও তো দেখতে তো পাচ্ছে কিন্তু কিভাবে দেখছে, ও কিন্তু নর্মাল কন্ডিশনে ও চোখটাকে রাখেনি, ও চোখের মাসলস গুলোকে চাপ দিয়ে দেখার চেষ্টা করছে। আর এই চোখের মাসলসে হুম যদি চাপ দিয়ে ও দেখে তখন কিছুক্ষণ পড়ার পরেই দেখায় চোখ থেকে জল পড়ে বা চোখ লাল হয়ে গেছে বা মাথা ব্যথা করছে। কিন্তু দূরের জিনিস দেখতে গেলে ওর কোনো অসুবিধা নেই, দূর থেকে বাস আসছে ও ভালোভাবেই দেখতে পাচ্ছে। তাহলে এই ধরনের হুম দৃষ্টিজনিত যে প্রবলেম হয় এটাকে বলে ফার সাইটনেস। তাহলে এই ফার সাইটনেস ওকে হলে আমরা কনভেক্স লেন্স ব্যবহার করব। আর যদি ও স্বল্প দৃষ্টি ওকে হয়, মানে কি কাছের জিনিসও দেখতে পাচ্ছে ভালোভাবে কিন্তু দূরের জিনিস, দূর থেকে যে বাস আসছে বা বললো যে ওই দেখো ওইখানে একটা কাক বসে আছে গাছেতে, তো ওইগুলো দেখতেও পাচ্ছে না বা প্রবলেম হচ্ছে, ঝাপসা দেখছে, তখন তার মানে হচ্ছে ওর কি প্রবলেম হয়েছে, চোখে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া বা শর্ট সাইটনেস হয়েছে। তাহলে শর্ট সাইটনেস হলে তখন ওকে আমরা কি দেবো, ওকে দেবো কনকেভ লেন্স। কেন শর্ট সাইটনেসটা আমরা যদি একটু ছবি এঁকে বুঝি, তাহলে শর্ট সাইটনেস এর ডায়াগ্রামটা কি হবে, এইখানে আমাদের চোখ, এটা হচ্ছে আই লেন্স ধর, তাহলে এই যে হ্যাঁ আই লেন্স আর এইখানে আমার দূর থেকে যখনই রে ভাববো, দূর থেকে রে ভাববো প্যারালাল আসে, তাহলে এই যে প্যারালাল রেটা এলো আর এইটা ধর আমাদের রেটিনা, এটা হচ্ছে রেটিনা, তাহলে কি হবে, হওয়া উচিত ছিল রেটিনার ওপরে এটা ফোকাসে পড়া, কিন্তু যেহেতু ও দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তার মানে কি হবে, ওর এখন কোথায় যাচ্ছে, এখন রশ্মিগুলো হয়তো ওর কাছে চলে আসছে, এরকম কোনো যে একটা একটা টার্মিনেট করে নিচ্ছে, হুম তার ফলে ও আজ দেখতে পাচ্ছে না, রেটিনায় পড়ছে না ইমেজ পয়েন্টটা, সেই জন্য ও দেখতে পাচ্ছে না। তাহলে আমরা কি করব, তাহলে ওকে আমরা কি করব, একটা কনকেভ লেন্স এরকম আগে থেকে চোখের সামনে এরকম কনকেভ লেন্স বসিয়ে দেব।
তাহলে যেই কনকেভ হুম লেন্সটা বসিয়ে দিলাম, তাহলে কনকেভ লেন্স কি করে, রে গুলোকে ডাইভার্জ করে। তাহলে এখন এই রেটা হুম হয়তো ডাইভার্জ করে এরকম একটা জায়গায় হুম পড়ছে, আর এই রেটা ডাইভার্জ করে হুম এরকম জায়গায় পড়ছে। আর এইবার হুম এই রে গুলো যখন এরা আবার আমার চোখের লেন্স দিয়ে রিফ্র্যাকশন হচ্ছে, তখন এরা একদম রেটিনায় পড়বে। তাহলে এই কারণে যখনই কারো স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাচ্ছে কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, তখন তাকে আমরা কনকেভ লেন্স দেবো। অর্থাৎ মায়োপিয়া বা শর্ট সাইটনেস হলে আমরা তার প্রতিকার করব হচ্ছে কনকেভ লেন্স দিয়ে। হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা ফার সাইটনেস হলে আমরা তাকে প্রতিকার করবো বা তার চোখে আমরা দেবো হচ্ছে কনভেক্স লেন্স। আর দেখ কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কত পজিটিভ, সেই জন্য কারোর যদি চোখে এই প্রবলেমটা হয় সেই জন্য তাকে পজিটিভ পাওয়ার বলে। তাহলে কারোর হয়তো পাওয়ার হয়েছে 0.2 0.2D, এরকম হয়তো ডাক্তার লিখে দিয়েছে পাওয়ার, তাহলে 0.2D পাওয়ার মানে প্লাস যদি লেখা থাকে, তার মানে 0.2D প্লাস পাওয়ার মানে তার ফার সাইটনেস হয়েছে, অর্থাৎ সে কাছের জিনিস দেখতে পাচ্ছে না। তাকে অনেক সময় রিডিং গ্লাস বলে, রিডিং গ্লাস দিতে হবে। আর কারোর যদি পাওয়ার বলে, ডাক্তার লিখে দিল হয়তো -0.2D, তোমার চোখের পাওয়ার হয়েছে, তার মানে সে দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তখন বাস, তাহলে সেটা বাসে টামে যাওয়ার সময় বা রাস্তায় বেরোনোর সময় এই ধরনের কনকেভ লেন্সের চশমা পড়তে হবে। এবার অনেকের দেখা যায় দুটোই প্রবলেম হয়েছে, কাছেরও দেখতে পারে না, আবার মানে হুম খবরের কাগজ পড়তেও অসুবিধা হয়, আবার দূর থেকে বাস আসলেও দেখতে, বাসের নাম্বার দেখতে অসুবিধা হয়। তখন তাকে কি করতে হবে, হয় দুটো চশমা ব্যবহার করতে হবে, বা অনেক সময় এখন কি হয় চশমার মধ্যে বাইফোকাল চশমা বলে। তাহলে বাইফোকাল চশমা মানে কি, সেই ক্ষেত্রে হচ্ছে কি চশমার মধ্যে দু ধরনের লেন্স দেয়া থাকে, এরকম চশমার ডায়াগ্রামটা হবে মোটামুটি। আর এইখানে হ্যাঁ এইটা হচ্ছে বাইরের জিনিস দেখার জন্য, তার মানে এই অংশটা হচ্ছে কনকেভ, হ্যাঁ, এটা হচ্ছে কনকেভ থাকবে মাইনাস পাওয়ারের, আর এই অংশটা হুম রিডিং গ্লাস, এটা কনভেক্স থাকে। সেই কারণে দেখবি যাদের মানে হয়তো বাইরের জিনিস দেখছে, তারা হয়তো চোখের ওপর দিয়ে দেখছে, তুই এলে মানে চশমার ওপর দিয়ে দেখার চেষ্টা করছে, হুম ঠিক আছে, কারণ কি তার তো বাইরের জিনিসটা না, তুই তো চোখ ওনার সামনে চলে এসেছিস, তখন এইখান থেকে ওপর দিয়ে দেখলেও তো দেখতে পারবে না, ঝাপসা দেখবে, কারণ এটা তো কনকেভ। সেই জন্য উনি কি করে হুম চশমাটা হয়তো নাকের কাছে নামিয়ে খালি চোখেই দেখছে, তখন আরো স্পষ্ট, একটু হলেও স্পষ্ট দেখবে। তো এইরকম জিনিসগুলো আমরা অনেক সময় দেখে থাকি, লোকের বিহেভিয়ার গুলো বুঝতে পারি না কেন চশমা নামিয়ে দেখছে, তার কারণ এটা হতে পারে। হুম আর লাস্ট হচ্ছে যে পয়েন্টটা, তাহলে এটা বইতে নেই, এটা ভালো করে একটু ভিডিওটা পজ করে লিখে রাখবে, আমি ভিডিওটা যখন ছাড়বো। তাহলে ইমেজ হচ্ছে কি, ইমেজ কনভেক্স লেন্স জেনারেলি রিয়েল আর ইনভার্টেড ইমেজ তৈরি করে, কিন্তু অনেক সময় একটাই ক্ষেত্রে ও কি করতে পারে যে একটা ভার্চুয়াল আর ম্যাগনিফাইড ইমেজ তৈরি করবে, যখন অবজেক্টটা ওর হুম ফোকাল লেন্থ আর অপটিক্যাল সেন্টারের মধ্যে থাকে। সাধারণত এ ইনভার্টেড আর রিয়েল ইমেজ তৈরি করবে, ইনভার্টেড অ্যান্ড রিয়েল মনে রাখতে হবে। কনভেক্স লেন্স সাধারণত হুম 90% কেসে রিয়েল আর ইনভার্টেড ইমেজ তৈরি করে, কিন্তু একটাই ক্ষেত্র যখন অবজেক্টটা ওর ফোকাল লেন্থের হুম মাঝখানে চলে আসে, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে চলে আসে, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাসের হুম মাঝখানে, তখন ও কি করবে, ও ভার্চুয়াল আর ম্যাগনিফাইড ইমেজ তৈরি করবে। আর কনকেভ ওকে লেন্স, কনকেভ এটা কনভেক্স হলো, কনকেভ কিন্তু সব সময় হুম ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড ইমেজ তৈরি করবে। ডিমিনিশড তাহলে ইরেক্ট করবে কিন্তু ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশড করবে। কনভেক্সও একটা ক্ষেত্রে ভার্চুয়াল করে, হুম ইরেক্ট করে, কিন্তু সেটা ম্যাগনিফাইড হবে। আর হুম এ সব সময় ডিমিনিশড করবে। তাহলে এটাও একটা যে ইমেজ দেখেও আমরা বুঝতে পারবি, যদি ইমেজটা ডিমিনিশড হয়, ভার্চুয়াল হয়, তাহলে দ্যাট মাস্ট বি কনকেভ। ইমেজটা হয়তো হুম ভার্চুয়াল হলো, তাহলে ভার্চুয়াল হলেই বলতে পারবো না যে, ভার্চুয়াল বা ইরেক্ট হলেই বলতে পারবো না যে ওইটা কনকেভ কি কনভেক্স। ভার্চুয়াল ইরেক্ট দুজনের মধ্যেই থাকবে, কিন্তু যদি ওটা ডিমিনিশড হয় তাহলে কনকেভ, যদি ওটা ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড হয় তাহলে কনভেক্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা ওকে কিছু হুম ডেফিনেশন শিখলাম, কিছু ছবিগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, ডেফিনেশন গুলো ছবিগুলো শিখলাম। দুটো ফোকাস আছে, এটা অনেক সময় ধারণা থাকে না, এই ধারণাটা হুম জন্মাতে হবে। একটা ফার্স্ট ফোকাস, একটা সেকেন্ড ফোকাস। শুধু ফোকাস বলতে আমরা সেকেন্ড ফোকাস বলবো,
ফোকাল প্লেনটা কি বুঝলাম, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে হোয়াট ইজ অপটিক্যাল সেন্টার। তাহলে অপটিক্যাল সেন্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ অল দ্য ডিস্টেন্স, ফোকাল লেন্থ, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স সব কিন্তু আমরা ওই হুম, অপটিক্যাল সেন্টার দিয়ে মাপবো। আর আমরা একটা লেন্স মেকার ফর্মুলাটা মনে রাখতে পারলে ভালো, 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। সেখান থেকে আমরা দেখলাম যে ফোকাল লেন্থটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, আর লেন্সের একটা হুম। অংশ যদি আমি মুড়ে দিই বা কি একটু রং করে দিলাম, ওপরের অংশটা কালো বা নীল, তাহলে ইমেজটা কিরকম হবে সেটাও আমরা দেখলাম। আর ডিফারেন্স বিটুইন কনভেক্স আর কনকেভ এইটুকুনি আমরা পড়লাম।